ও আচ্ছা, আয়া পড়ছি আমনগর সামনে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করে বা শিক্ষার্থী, তাদের অদম্য মেধা রয়েছে এবং তারা অবশ্যই অদম্য মেধাবী। তাদের দ্বারা সমস্ত কর্ম সম্ভব এই পৃথিবীতে, যা করণীয় ও অকরণীয় প্রতিটা কাজই তাদের দ্বারা করা সম্ভব। তো তারই বিভিন্ন নজির আমরা দেখতে পাই। তো আমাদের অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের বাইরে, ইন্টারন্যাশনাল বা বিভিন্ন উন্নত দেশের, তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কি যে প্রত্যেকেই তাদের যে গবেষণাপত্র আছে বা তাদের যে রিসার্চ পেপার আছে সেগুলি নিয়ে তারা কম্পিটিটিভলি অন্যান্য ইউনিভার্সিটির সাথে তারা টেক্কা দেয়। আর বাংলাদেশে আমাদের যে সকল বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একজন আরেকজনকে বিভিন্ন বিষয় নিয়ে টেক্কা দেয়। তার মধ্যে আমরা এই গত কয়েকদিন আগে যে দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার স্বামীকে আটকে রেখে তারপরে স্ত্রীকে ধর্ষণের একটা চিত্র। তো এটা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বা যারা আছে, তো তাদের একটা অবশ্যই মেধার ফসল। তো সবাই এই ধরনের কাজ বা কর্মকাণ্ড করতে পারে না। আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে, তাদের দ্বারা বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি ভবিষ্যতে, বা তারা বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড করতেছে, তো তারা বিভিন্ন বিষয় নিয়েই তারা সারা বাংলাদেশে টপ লেভেলে আসতেছে। তো কে কার চাইতে বেশি টপেস্ট পারসন বা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে, তো তার নজির আমরা তাদের কর্মকাণ্ডের উপরেই দেখি। তো এই কর্মকাণ্ডগুলা যেরকমই হোক, সেটা টপ হইলেই হইল, ঠিক আছে। সেই কর্মকাণ্ডের ফলাফল কেমন হইতে পারে, সেটা মানবিক কি অমানবিক, সেটা বৈধ কি অবৈধ, সেটা দেখার বিষয় না। মূল বিষয় হইতেছে যে আলোচনার শীর্ষে আসতে হবে। তো আলোচনার শীর্ষে অলরেডি আমাদের ইউনিভার্সিটিগুলি আসতেছে, একের পর এক প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিগুলো আসতেছে। তো আমরা এই কয়দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটাও তো খুবই চমকপ্রদ এবং আমরা খুবই ইন্টারেস্টিংলি সেটা উপভোগ করলাম যে হাজব্যান্ডকে আটকে রেখে তারপর স্ত্রীকে গণধর্ষণে করছে আর কি, হলের মধ্যে। তাও এটা আপনি কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন যে কিভাবে এটা সম্ভব? এটা একটা রাষ্ট্রে বা একটা দেশে, যেটা আমরা বাইরেও কল্পনা করতে পারি না, সেটা একটা ইউনিভার্সিটির মতো রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে হলগুলি খুব সিকিউরড, হলের বিভিন্ন ব্যক্তি রয়েছেন, নিরাপত্তা কর্মী আছেন, বিভিন্ন লোক আছেন যারা সেটার দায়িত্বে থাকে। তো আমরা আসলে কল্পনা করতে পারতেছি না যে বিষয়টা কেমন হইতে পারে। এরকম বর্বরচিত ঘটনা ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটি টিচার স্টুডেন্ট যারা আছে, তো তাদের দ্বারা হয়ে গেল, এটা খুব মানে এখন কি বলবো, বলার মতো না। তো তারপরও যেহেতু হয়েছে, তো আমরা আশা করি এটারও বিচার হবে। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ধরনের লেংথি প্রসেস, আমরা হয়তো ভুলে যাব এটা শাস্তি হবে, পর্যাপ্ত শাস্তি হবে, কিন্তু হইতে হইতে হয়তো সেটা সময় নেবে। আর যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয় বা নারী ও শিশু দমন বিষয়ক ট্রাইব্যুনালে হয়, তাহলে হয়তো একটু দ্রুত হইতে পারে। তো আমরা আশা করব যেন এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি খুবই দ্রুত তার সাথে কার্যকর হয়, তাহলেই হয়তো আমাদের সমাজ বাস্তবতা এটা থেকে পরিত্রাণ পাবে, বা পরবর্তীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে বিভিন্ন ছোটোখাটো যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যারা পড়াশোনা করে, ছোটোখাটো বলতে বোঝাইতেছি আসলে গঠনগত ছোট না, মানে রিসার্চ দিক থেকে যারা ছোট বা কম অংশগ্রহণ করে বিভিন্ন, বা ইন্টারন্যাশনালি যাদের মেধা বা মনন প্রকাশের কোনো প্রয়োজন নাই বা প্রতিফলন করার কোনো দরকার নাই, যারা মনে করে, যারা সার্টিফিকেট শুধু বিতরণ করে, বা বিশ্ববিদ্যালয় মানে হইতেছে সরকারি টাকা আসবে, ভবন নির্মাণ হবে এবং শিক্ষার্থীরা থাকবে, খাবে, সরকারি টাকা খরচ করে বিদ্যুৎ ব্যবহার করবে, জল ব্যবহার করবে। তো এগুলা বাইরে যারা আছে, যারা রিসার্চ করে, আসলে মূলত এই ধরনের বিশ্ববিদ্যালয় মানে কয়টা আছে বাংলাদেশে, যারা ইন্টারন্যাশনালি রিসার্চের উপরে কম্পিটিটিভলি কাজ করতেছে, বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের মেধাটাকে এরকম এই যে গণধর্ষণের মতো কাজের মধ্যে লিপ্ত না কইরা পড়াশোনা বা জ্ঞান নির্ভর কোনো চর্চার সাথে জড়িত, MP3 বিষয়ক না, যারা MP3 পড়ে লাইব্রেরিতে সিরিয়াল ধরে সারা দিন রাত পড়তেছে, পদ্মা সেতুতে কয়টা ফিলার আছে, কয় লিটার পানি ব্যবহার করাইছে কংক্রিটের সাথে, এই ধরনের পড়া না, অন্য কিছু।